রিপোর্টার আহসান রাজীবকে হয়েছে যে তাদের বিচার নিশ্চিত করেছে এটা গণমাধ্যম দিবস আসলে করে ওকে আজ পর্যন্ত তার পরিবার কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সম্প্রতি আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই আমরা যেন স্বাধীনভাবে এবং সাংবাদিকদের উপরে তোদের কি কাজ শেষ কিছুটা হলেও শান্ত হয়েছে। এখন আমরা দাবি করি রাষ্ট্রের কাছে আমরা যারা বিশ্বাস করি দেশের থেকে দূর করতে হয় তাহলে গণমাধ্যমে চেয়েছিলাম বা আশঙ্কা করেছিলাম যে এটা পাবো, কিন্তু আজকে দেখছি আমরা সেই মুক্ত গণমাধ্যম দিবস অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে, তারা কথা বলতে পারবে, সেই বিষয়টি রাষ্ট্র নিশ্চিত করবে। রাষ্ট্রের কাছে আমরা এই দাবি জানিয়ে আজকের এই প্রতীকী অবস্থান কর্মসূচি থেকে আমাদের দাবি মন এখানে যে এত বছর পরে এসেও সাংবাদিকদের মুখ বন্ধ, কথা বলার স্বাধীনতা নেই, লেখার স্বাধীনতা নেই, যার জন্য গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা মুক্তভাবে কাজ করতে পারে এবং তাদের যে বাধা এবং সেই বাধাগুলো অতিক্রম করতে পারে সেই দাবি জানিয়ে আমার কথা শেষ। আমাদেরকে সম্মানিত সভাপতি এবং গণমাধ্যম কর্মীবৃন্দ সবাইকে জানাচ্ছেন আজকের এই আয়োজনকে সাধুবাদ জানাই। একদল তরুণ সাংবাদিক অবস্থা ম্যানগ্রোভ সম্পাদক কবি সহমত সরকার জন্য যে কোনো সাংবাদিক কেন্দ্রের আয়োজনে ব্যক্তিগত স্বাস্থ্যকর এবং আমাদের মুখ এবং হাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, এই দিবসটিকে ঘিরে আমরা সাতক্ষীরা যারা সংবাদকর্মী রয়েছি, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে আমরা আজকে একটি অবস্থান কর্মসূচি পালন করছি। মূলত বিশ্ব যে এখন যে পরিস্থিতির মধ্যে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমরা যারা মুক্ত গণমাধ্যমের দাবি করছি, আসলে মুক্ত গণমাধ্যম আমরা কোনো সময় পাচ্ছি না। আমরা আমাদের যে স্বাধীন মত প্রকাশ এবং জনগণের যে কণ্ঠস্বর হয়ে আমরা কথা বলবো, সেই জায়গাটি আসলে দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। নানাভাবে সাংবাদিকদের হুমকির মধ্যে রাখা হচ্ছে, মব সন্ত্রাস তৈরি হয়েছে, নানাভাবে গণমাধ্যম আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে যে সাংবাদিকতার যে পরিবেশটা আমরা প্রত্যাশা করি, একটি স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা, সেই জায়গাটি আমরা নিশ্চিত করতে না পারার কারণে রাষ্ট্রের প্রতি আসলে আমরা দাবি জানাই যে রাষ্ট্র যেন আমাদেরকে সেই জায়গাটি তৈরি করে দেয় এবং আমরা আমাদের যে কথাগুলো আমরা মুক্তভাবে বলতে চাই, আমরা স্বাধীনভাবে আমাদের যে কথাগুলো আমরা সেটি বলতে চাই, আমরা জনগণের যে কথাগুলো সেটি আমরা বলতে চাই, সেই জায়গাটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যদি এক্ষেত্রে সহযোগিতা না করে, রাষ্ট্র যদি উল্টো নিপীড়ন করে, সেক্ষেত্রে কিন্তু সাংবাদিকতার জায়গাটি সংকুচিত হয়ে যায়। আমরা দেখছি যে বিগত একটা সময় ছিল যখন সাংবাদিকদের উপরে নানাভাবে নিপীড়ন করা হয়েছে। 2024-এর আগে কিন্তু সাংবাদিকদের নানাভাবে নির্যাতিত হতে হয়েছে, বিশেষ করে ডিজিটাল অ্যাক্ট সহ নানা মামলা দিয়ে সাংবাদিকদেরকে হয়রানি করা হয়েছে। একইভাবে 5 আগস্টের পরে এসে দেখছি আমরা আরো অন্যভাবে আসলে সাংবাদিকদের উপর নির্যাতন করা হচ্ছে, গণমাধ্যম আক্রান্ত হচ্ছে, একের পর এক গণমাধ্যমে মব সন্ত্রাস তৈরি করা হচ্ছে, নানাভাবে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হচ্ছে, রাজনৈতিক মামলাও কিন্তু সাংবাদিকদেরকে হয়রানি করা হচ্ছে। সেই জায়গাগুলো বন্ধ করে মুক্ত গণমাধ্যম দিবসে আমরা দাবি জানাই সাংবাদিকরা যেন মুক্তভাবে কথা বলতে পারে, সেই জায়গাটি রাষ্ট্র নিশ্চিত করুক।